ওই দোকানদার, হ্যাঁ বলো, কি বলছো? বলছি আমার এই 500 টাকার নোটটা একটু খুচরো হবে? না, খুচরো হবে না, আমার ক্যাশে মাত্র 150 টাকা পড়ে রয়েছে। খুচরো একটু করে দাও না, আমি একটা সর্ষের তেলের বোতল নেবো। একটা 1 লিটার সর্ষের তেলের বোতলে কত দাম আছে? 1 লিটার সরষে তেলের বোতলের দাম 150 টাকা আছে। তাহলে এক কাজ করো না, তুমি ওই 150 টাকা যেটা খুচরো আছে খুচরোটা দিয়ে দাও, আর তেলের বোতলটা তো আমি নেবো। ঠিক আছে, 1 মিনিট দাঁড়াও। এই নাও। আচ্ছা, তাহলে এই 150 টাকা হয়ে গেল, আর তেলটা 150 টাকা, তাই তো? তাহলে তুমি আমাকে আর 200 টাকা দিয়ে দাও, তাহলে এটা আমার ভাঙানি হয়ে যাবে আর তেলটাও নেওয়া হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, তেলটা দিচ্ছি। এই নাও তেল। তাহলে তুমি আমাকে 150 টাকা খুচরো দিয়েছ, আর এই তেলটা 150 টাকা, তেলটা আমি নিলাম, তাহলে 300 টাকা হলো। তাহলে এখনও 200 টাকা আমি তোমার কাছে পাচ্ছি, তাহলে আর 200 টাকা দিয়ে দাও, তাহলে 500 টাকা তোমার ভাঙানি হয়ে যাচ্ছে। হ্যাঁ, 150, 300 আর 200 দিলে 500 হচ্ছে। ঠিকই বলেছো, এই নাও 200 টাকা। হ্যাঁ, এইবার হিসাবটা ক্লিয়ার হলো। 150 টাকা প্রথমে দিয়েছ, 150 টাকা সর্ষের তেল 300 টাকা, আর এই 200 টাকা দিলে 500 টাকা, তাহলে 500 টাকা পুরো আমার ভাঙতে হয়ে গেল। ঠিক আছে, এই পয়সাটা দিয়ে গেলে না, পয়সাটা দিয়ে যাও। কিসের পয়সা? কেন, তেলের পয়সা। ও হ্যাঁ হ্যাঁ, দেখছে, এই তেলের পয়সাটা আমি ভুলে গেলাম, 150 টাকা না। হ্যাঁ, এই যে 150, 150 তেলের পয়সাটা ভুলে গেছিলাম। ঠিক আছে, 150 টাকা তো তেলের। এই যা, 500 টাকা তো নিতেই ভুলে গেছি। দেখি